আর লিখতে পারি না। পরে আবার হচ্ছে টেক্সট তুলে আবার নতুন করে নিয়ে আবার লিখতে হয়। এটা কেন হয়? এটা কেন হচ্ছে তো বলতে পারছি না। মানে এই যে লিখছি, এই লেখাগুলো লিখছি, কিন্তু এই টেক্সট তুলে একটা লিখছি, এখন আবার চাচ্ছে টেক্সট তুলে ইয়াতে কেটে যায় শুধু। দেখি এটা কন্ট্রোল কে দেন তো। কন্ট্রোল কে। দিছেন? দিয়ে হয়নি তো। ফাইলে দেন, ফাইল। হয়নি। ফাইল। ফাইল থেকে হচ্ছে, না ফাইল না, এডিটে যান, এডিট। এডিট। অপশনটা কোথায় জানি, একদম শেষে ওই যে ফ্রি প্যারেন্টস একটা দেখা যাচ্ছে, আরো শেষে নিচে, আরো নিচে যান, ফ্রি প্যারেন্টস। ডিফারেন্স। হ্যাঁ, এখান থেকে জেনারেল দেন, জেনারেল কন্ট্রোল কে। ক্লিক করেন। কিভাবে করছে? কই আসছে কিছু? এই যেটা আসলো। এখান থেকে টাইপে যান তো। দিয়ে টাইপ, টাইপ লিখে একটা আছে দেখেন। টাইপ। হুম। ক্লিক করব। হ্যাঁ অবশ্যই। করছি ভাই। এগুলো তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। কি কি লেখা আছে এগুলো? ইউজ স্মার্ট কোয়ার্টেজ। হুম। ইনাবল মিসিং গ্রাফ প্রোটেকশন, লেভেল শো প্রোটেকশন। ফন্টেন্টস ইন ইংলিশ, স্টেশন, এনেবল টাইপ। আচ্ছা আমি একটু দেখি, এক মিনিট, এভাবে রাখেন, আমি দেখতেছি। এগুলো সবগুলাকে ওকে করে দেন, একদম সবগুলা ওকে দিয়ে দেন। হুম। এখন এই যে এখানে না যে না, মিডল ওটা থাকবে না, স্টেটমেন্ট। ওটা যেভাবে আছে ওভাবে থাক। ওকে। ওকে। এবার লিখেন তো দেখি। টেক্সট। ওই অনেরাই কোনো খুঁজেই পায় না। যেভাবে হচ্ছে। আচ্ছা, কোথায়? ইয়াসিন শেখ এতটুকু করছেন? জি ভাই। আচ্ছা, দেখি মেন কার্ড অফ করেন, বাকিগুলো দেখি। নিচের গুলো করি নেবে এখন, ওই উপকারটুকু করতে হচ্ছে তখনই হয়েছে। তাহলে তো আপনার গল্প করতেছেন বসে বসে এতক্ষণ। আমার কাজ কিন্তু প্রায় শেষ। মানে আমি একটা সুযোগ দিছি, এটা দেখতে বলছি, সবাই মানে একদম গল্প করতেছেন বসে বসে। এই, আমারটা প্রায় শেষ এই ভাই। জন্যই আপনাদেরকে কিছু দেখানো হচ্ছে না। না দেখেন ভাই, আমি কিন্তু কাজ করতে ভাই, আমি তো এখানে কাজ ঠিক মতো করতে পারি না। মানে এখানে টেবিল নাই তো, শুধু একটা ফ্লোটের উপরে বসে, ফ্ল্যাট একটা জায়গার ভিতরে বসে কাজ করতেছি। আপনি ছোট্ট একটা টেবিল নিয়ে নেবেন, বুঝছেন? এই ভাইয়া বিলের ভিতরে টেবিল নিয়ে আসবো কিভাবে? ছোট টেবিল কতগুলো আছে না, টি টেবিলের মতো, টুল নিয়ে যাবেন, প্লাস্টিকের। টুল। হ্যাঁ, বাট একটা টুল নিয়ে যাবেন। এইভাবে তো কোলের উপর রেখে ল্যাপটপে মানে কাজ আমি করা কাজ যায় না। করবো, মানে আমার মানে এই কাজটা কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না, আশাবাদী পারবো আমি। এটা আমার কোনো প্রবলেম হবে না আপনি ইয়ে ইনশাল্লাহ। নিয়ে যাবেন, একটা ছোট্ট একটা টেবিল নিয়ে এখন যাবেন। ভাই ক্লাসের কাছে ক্লাস শেষ করলে ভালো হয়, বেশ ভালো লাগে। জি, বুঝিনি। ভাই আজকে কিছুদিন মতো ক্লাসের ঘুমাবো। কাজটা ক্লাসে শেষ করলে আমার ভালো হ্যাঁ, লাগে, কারণ আমিও তো অসুস্থ তারপর পড়তেছে ভাই। আমিও তো সেটা চাই, আপনি ক্লাসেরটা ক্লাসে শেষ করেন। ভাই আমার কাজ আমি ঠিক মতো জমা দিয়ে দেবো, কারণ আমার ওই তো দেখি কালকে বা কালকে তো হবে পরশুদিন। তবে আবার একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল, ক্লাস নাকি নেবে অনলাইনে, নাকি ক্লাস নেবে এই গুগল জুমে নেবে নাকি ইউনিভার্সিটিতে ক্লাস। রুম তো বন্ধ ঝামেলা করে ছাড়া দিচ্ছে। দিচ্ছে। না বল না, ইউনিভার্সিটি থেকে জুমে ক্লাস নিতে যাচ্ছে ওই তো আমাদের। জুম, জুম বন্ধ করে দিচ্ছে টোটাল। জুমে বাংলাদেশে বন্ধ হয় নাই তো? নিষেধ করছে এখন। হুম। হ্যাঁ, শেষ করেন, শেষ করেন, বাকিরা শেষ করেন। ডেভিড ব্যাগ আপনার কতটুকু হয়েছে?
ভাইয়া প্রায় শেষ হয়ে গেছে, আচ্ছা, তবে একটু বাকি আছে। ওকে। আর আপনারা যারা ইনকাম করতে চাচ্ছেন অনলাইন থেকে, তাদের জন্য একটা টিপস হচ্ছে খুব ভালো করে বাসায় কাজ করবেন, কি ভাই? খুব ভালো করে। প্রথম অর্ডার যদি আসে কোনো ভাবে যদি একটা অর্ডার নিয়ে আসতে পারেন এবং সেটাতে ভালো একটা রিভিউ পান, এরপর দেখবেন আর সমস্যা হবে না। ফার্স্ট রিভিউতে হ্যাঁ, প্রথম অর্ডারটা ওটা দ্বারা বোঝা যাবে যে আপনি আসলে কতটুকু এক্সপার্ট। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করতে পারেন, তাহলে সে দেখবেন ভালো একটা রিভিউ দিয়ে গেছে, বাকিটা সেটা দেখে তখন আসবে। আমি তো অনেকদিন কাজ করছি, কিন্তু আমি অনলাইনে অ্যাকাউন্ট খুলছি খুব অল্প সময়। আচ্ছা আচ্ছা। আলম শিকদার ভাই, কি ভাই বলেন? ভাই দ্বিতীয় ছবির লিঙ্কটা একটু দেন। কিছু বললি? দ্বিতীয় যে ছবিটা আছে ওই ছবিটার লিঙ্কটা একটু দেন। কিছু বলি তো নামাই তুলছি, কোথা থেকে নামাইছি খেয়াল নাই, দাঁড়ান ওয়েটিং। ভাই না আপনি ভাই, কি ওইটা ইয়া করছেন? আপনি কি ওই সফটওয়্যারটা ইনস্টল দিচ্ছেন? না ভাই, এটা সফটওয়্যারটা দিতে যেদিন হবে। দেখাইছে সেদিন ইনস্টল দিছিল। ভাই দেখেন ওই সফটওয়্যারটা ভাইয়া লিঙ্ক দিয়ে দিছে, ওটা আপনি ডাউনলোড করে নিন। ওটা শিখলে আপনার জন্য ভালো। এখানে নাই, সেই লিঙ্কটা হলো সরে গেছে, তাইলে আমি হয়তো এই অনলাইন থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ওই সময় চলে গেছে। আচ্ছা ভাইয়াকে বলেন আবার লিঙ্কটা দেবেন। সার্চ দিলেও তো পাওয়া যায়। কি লিখে সার্চ দেবো ভাই, বলেন না একটু। লাইট শট, লাইট শট। লাইভ, আমি লাইভ শট। কি ভাই? ভাইয়া কোনাগুলায় কত দিছিলেন? ওগুলা 56 থেকে 60-এর মতো। ভাইয়া জি, কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, স্ক্রিনশট আসুন।
কাইটে ফেলাই। ভাই দেখা যাচ্ছে? জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওই যে লিখাটা www ওয়েবসাইট যেটা লিখছেন নিচে একদম, জি ভাই, ওটা হোয়াইট হবে মনে হয়, হোয়াইট কালার। জি 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 ভাই, জি। হোয়াইট হবে, আর এই পাশের কালার গুলোরও একটু রেড ব্ল্যাক হয় নাই, এরকম জানি হয়ে গেছে। দেখি একটু জুম করেন। ঠিকই তো আছে। ঠিক আছে তো, এইটা হোয়াইট হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। কন্ট্রোল 1 দেন, কন্ট্রোল 1 দিলে বুঝতে পারবেন। কন্ট্রোল 1 হ্যাঁ দেন। এই কন্ট্রোল 1 এখন যেভাবে দেখা যাচ্ছে জিনিসগুলো, আপনি যখন প্রিন্ট করবেন তখন এরকম দেখতে পাবেন। ও আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে প্রিন্ট সাইজ ভাই। হ্যাঁ এটা হচ্ছে প্রিভিউটা, অর্থাৎ আপনি একদম প্রিন্টের পরে কীরকম দেখতে চাচ্ছেন এই জিনিসটা এইভাবে দেখতে পাবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে এটা পারবেন কোন সাইজটা কতটুকু বড় দিতে হবে, ছোট দিতে হবে। আচ্ছা আচ্ছা। ভাইয়া এই যে ব্যানার গুলো এইগুলো ঠিকভাবে নিয়েছি। হ্যাঁ এগুলো ঠিক আছে। আজকে যেটা কপি করতেছি ভাইয়া, এটা রেজুলেশন বাড়ানো সম্ভব না? হ্যাঁ রেজুলেশন বাড়ানো সম্ভব। তো আমি তো গ্লাস ইউজ করি ভাই, আমার জন্য একটু দেখা কষ্ট করে যাচ্ছে। এটা ইমেজের রেজুলেশন যদি বাড়াতে চান সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল অল্টার আই। হুম একটা নতুন একটা উইন্ডো আসছে, ঠিক আছে? হুম। আলম ভাই এটা কালার ঠিক করেন, এইচ এর মধ্যে রাখেন। কন্ট্রোল অল্টার আই দিছেন, নতুন একটা উইন্ডো দেখেন, হ্যাঁ দিছি ভাইয়া। ওখানে দেখেন রেজুলেশন একটা অপশন আছে, হ্যাঁ রেজুলেশন আছে। ওখানে আপনি বাড়াইতে পারবেন। তুমি রড করে দিছি। ঠিক আছে ভাই, ওকে কন্ট্রোল অল্ট আই। ভাই যে করে হোক আমার কাজ করে মার্কেট প্লেসে ঢুকতে হবে ভাই। আচ্ছা সমস্যা নেই। ভাইয়া সবাই তো মার্কেট প্লেসে যাওয়ার জন্য আসছে। সবাই ভাই স্বপ্ন দেখে, কিন্তু আসলে যে স্বপ্ন আমরা জায়গায় এনে রাখতে বললো সেটা করতে গেলাম। তা অবশ্য ঠিক, এটা একদম সত্য কথা। ভাই একটু নামাজ পড়ে আসি। যা। আরিফ ভাই আপনি কাজ করছেন?
ভাইয়া নিচে ওই যে একেবারে শেষের যে আইকন কটা আছে ওইটা কি দেওয়া লাগবে? লাগবে, শেষ প্যারায় লাগবে। তো এই দেখতেছি না। ওখানে অ্যাড্রেস থাকবে আর কি কোম্পানির। কেমন হচ্ছে কেন?
মাছ নেই, গরু নেই, রবিউল ইসলাম ভাই আছেন? আজকে ভাই ছিলেন নাকি এতক্ষণ, না মাত্র জয়েন করতেছেন? হ্যাঁ, ছিলাম আমি। শরীরটা একটু খারাপ, আমি কাগজ অর্ধেক করে রাখছি। আচ্ছা, এতক্ষণ কোনো কথাবার্তা নাই তো, বুঝতেছি না আছেন না, না নাই। শরীর ভালো না ভাই, খুব খারাপ। আচ্ছা, ভাইয়া শেয়ার দেবো? হ্যাঁ আসেন, কাজ শেষ হলে স্ক্রিনশট। এই যে ভাইয়া, একটু জুম করেন, ফ্রন্টে সমস্যা আছে মনে হয়। এই যে ইউর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, এর নিচে আরো কিছু লেখা ছিল, এটা লিখেন নাই। তারপরে ইমার্জেন্সির নিচে লরিয়াম স্প্যাম ডলার যেটা লিখছেন সেটা হবে রেগুলার, আর সেটা সাইজ আরো কমবে, বুঝতে পারছেন? হুম, তারপর হচ্ছে আরেকটু উপরে উঠেন, হ্যাঁ এই যে ডেডিকেটেড ডক্টর ওয়ার্কিং রাউন্ড, এটা নিচে যে সিম্পলি 2 মিনিট টেক্সট যেটা লিখছেন এটা হবে কি রেগুলার, সাইজ কমবে। তারপর www.website.com রেজিস্ট্রেশন যেটা লিখছেন সেটাও সাইজ কমবে এবং রেগুলার হবে। এই যে অ্যাড্রেস দিচ্ছেন এগুলো সব রেগুলার করবেন। আর একটু উপরে উঠে যান, তারপর হচ্ছে একটু নিচে নামেন, একটু নিচে ডাউন করেন, হ্যাঁ 30% অফ, এটা থেকে দিস মান্থের ট্রেকিংটা একটু বাড়বে। ফ্রি হেলথ স্ক্রিনিং, এখান থেকে নাম্বার পর্যন্ত যতটুকু, এটা কি বলে ট্রেকিং, নাম্বার থেকে কল ফর অ্যাপয়েন্টমেন্ট, এটা ট্রেকিংটা ততটুকু নাই, বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু ঠিক করেন। আচ্ছা ভাইয়া। আবার কি রয়ে গেল? 30% অফ। আপনাদের এই ক্লাস কি 27 তারিখ না 28 তারিখ ছিল? 28 তারিখ, 28 তারিখ ছিল। আমরা ভুল করে 27 তারিখ লিখে রাখছি। কি ভাইয়া? দেখেন 27 তারিখে কি? বলেন ভাই, কি কি 27 তারিখে কি যেন বললেন? ক্লাস
কি বারে হয়েছিল লাস্ট ক্লাস সেটা জিজ্ঞেস করতেছি। 28 তারিখ। জি ভাই 28 তারিখ রবিবার। কি দেখতাম, কার কি সমস্যা বলেন? ভাই আমি স্ক্রিন শেয়ার করতেছি, একটু দেখেন। কালারগুলো আবারও তো একই অবস্থা, কালারগুলো তো ঠিক করে নিতে পারতেছেন না। যে এখানে এই যে লোগোটা দিছি, এই দেখেন গাড়ির নিচে যে সাদা মানে হোয়াইট কালারটা থেকেই যাচ্ছে, এইটা হলো কি পাবো? জুম করেন আমি দেখি। এটা দিতে আপনাকে কে বলছে? না ভাই এইটা দিয়ে দেখলাম যে হয় কিনা, কিন্তু এখানে তো সাদা কালারটা থেকে যাচ্ছে। ওটা রিমুভ করেন বসে বসে। যে একটু বলেন ভাই মানে কি। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন। বিভিন্ন টুলস দেখা যায় না, সিলেকশন টুলগুলো দ্বারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ভাই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে রিমুভ করতে পারবেন। সেটার দরকার না, আপনাদেরকে তো আমি অনেকগুলো টুল দেখলাম, যেমন পেন টুল কাজ করতে পারেন, তারপর হচ্ছে ল্যাসো টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, রেক্টেঙ্গুলার টুল, এগুলো প্রত্যেকটাই তো ব্যবহার করতে পারেন। কিন্তু ভাই এটা তো সো পিকচার নিয়ে আসছে মনে হয়, সরাসরি জেপিজি পিকচার, কাকে পিএনজি পিকচার আপনার কথা বলা হচ্ছে না। সরি। এবার ফটোশপই অফ করে দিয়েছেন। ক্লোজ করে ওটা ফটোশপ দিয়ে। তো এবার যা দুই এক লাইন করলেন, এবার তো ওগুলো চলে গেছে, তো কি লাভ হলো? আবার শুরু থেকে করা লাগবে। তা এইভাবে শুরু থেকে যদি একটার মধ্যে যদি এইভাবে সারাদিন থাকে, তো বাকিগুলো আর কখন করবেন আমাকে বলেন। ভাইয়া নতুন কিছু শিখাবেন আজকে নাই পর্যন্ত শেষ? আজকে এখানে শেষ, আগামীকাল থেকে নতুন কিছু হবে। ভাইয়া দুই একটা কাজ দেন বাড়ির জন্য। লিঙ্ক দিয়ে দিছি না? তো 3টা দিচ্ছে। ভাইয়া লিঙ্কগুলো একটু গ্রুপে দিয়ে দেন, আমি এখন ল্যাপটপে জয়েন নেই তো। আলম ভাই একটু গ্রুপে দিয়ে দেন তো। আচ্ছা ভাই দিচ্ছি। মেসেজ গ্রুপে দিব নাকি এসে ভাই দিব? ভাই গ্রুপেই দেন, মেসেঞ্জার গ্রুপে ভালো হয়, সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজামুদ্দিন ভাই ওই লিপ শর্ট ওইটার ওই লিংকটা একটু দেন। লাইট শট। জি ভাই, ওটা আমি পাই নাই ভাই। ভাই গ্রুপ দিয়ে রেখে। একজন মাত্র কাজটা করছেন এবং উনি দেখাতে, আর বাকিদের কারো কোনো খবর নাই, কেউ দেখাতে পারলেন না। ইসে ফ্রিল্যান্সারে আপনার ই হয় না, কার্ডের ডিজাইনের প্রতিযোগিতা হয় না? হ্যাঁ হয়। তো একটু শিখেন তো ভাই, দেখে একটু ইসে দেওয়া মানে ওইখানে আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আগে আমি এখানে কাজ দিই আপনাদেরকে, সেগুলো করেন।
আচ্ছা ভাই ঠিক আছে। যেহেতু বলতেছেন আসলে এটা ঠিক আছে, ভালো কথা মনে করছেন। নিজাম ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার অফ মনে হয়, অফ থাকুক সমস্যা নাই। ওকে ভাই। দেখা যাচ্ছে তো, স্ক্রিন তো শেয়ার অন করা আছে। হ্যাঁ এই যে কেবল দেখতে পাচ্ছি। আলম ভাই তিনটাই তো তাই না? জি ভাই 3টে। আপনাদের 6 নাম্বার বেস, আপনাদেরকে কিছু কাজ দিচ্ছি দেখেন। সবাই একটু স্ক্রিনে আসেন, আমার স্ক্রিনটা একটু দেখুন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, একটা বিজনেস কার্ড করতে দিব, সেটা সম্পর্কে একটু দেখেন সবাই। সবাই একটু খেয়াল করেন। এই যে এটা হচ্ছে কোম্পানির লোগো, সবাই ভালো করে বুঝে নেন, কাজটা করবেন, সবাই করবেন। জি ভাই। যেহেতু পুরাটাই লোগো? কন্টেস্টে করতে যাচ্ছেন আপনারা, হ্যাঁ এটা পুরোটা একটা লোগো। ভাই আমি চাইলে লোগোর ওই সাদা যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা কি মুইসে কার্ডে বসাইতে পারবো? অবশ্যই, এবং সেটাই করা উচিত। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ইউজ করাই উচিত। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে লোগো। জি ভাই। হ্যাঁ, সাপোজ আমি হচ্ছে একজন বায়ার, আমি আপনার কাছে আসলাম, আসে বললাম যে এটা হচ্ছে আমার কোম্পানির লোগো, মানে আমার একটা বিজনেস কার্ড দরকার। তো আমি এখন আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি। সেটা হচ্ছে কোম্পানির নেম ইজ শাপলার, মাই বিজনেস অফ দ্য কোম্পানি ইজ সেলিং হ্যান্ড টুল। অর্থাৎ আমার কোম্পানির প্রধান বিজনেস হচ্ছে কি, হ্যান্ড টুলগুলো বিক্রি করা, মেনলি ফ্রেন্ড ব্রাশেস। তাহলে ফ্রেন্ড ব্রাশেস তো আমরা জানি, চিনি, জি এই ভাই। যে রঙের ব্রাশগুলো। নিড টু ডিজাইন এ বিজনেস কার্ড, আমার একটা বিজনেস কার্ড দরকার। টেম্পোরারি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এটসেট্রা ক্যান বি ইউজড এজ নেমস অ্যান্ড ডাটা। আপনি টেম্পোরারি নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এটসেট্রা, আপনি যে কোনো নাম দিতে পারেন, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, যে কোনো জায়গায় দিতে পারেন, আপনি ডাটা হিসেবে ইউজ করতে পারেন। কোম্পানির লোগো ইজ অ্যাটাচড, অর্থাৎ কোম্পানির লোগোটা দেওয়া হলো বা সংযুক্ত করা আছে। তা আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? জি ভাই। পারছি ভাইয়া। জি ভাই। জি। তাহলে কোম্পানির লোগো আমি অলরেডি দিয়ে দিলাম, কোম্পানির নাম বললাম, এবং কোম্পানি কী ধরনের কাজ করে সেটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বললাম। আমি চাইলে সেটা না বললেও হয়তো, তারপর আমি বলে দিচ্ছি। তো এখন আপনি চাইলে কি করতে পারেন, একটা আমাকে বিজনেস কার্ড ডিজাইন করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে চাচ্ছি যে আপনারা সবাই এটা বিজনেস কার্ডটা ডিজাইন করবেন, তবে কথা হচ্ছে ইউনিক, নিজের মতো কোনো কপিরাইট হবে না। না কোনো কপিরাইট হবে না। একটু কোথায় দিয়েছেন ভাইয়া? বুঝি নাই। ভাই এটা কি বিজনেস কার্ড আমার ইচ্ছা মতো না পেন ওই পেন টুল ব্যবহার করে কি ব্রাশ টুল ব্যবহার করে উঠাও করবো? এটা আপনার ইচ্ছা, ডিজাইন করবেন আপনি, কপি করা যাবে না। কপি করতে হবে না। নিজামুদ্দিন ভাই, এটা কোথায় দিয়েছেন? এটা ক্লাসরুমে দিব। আচ্ছা এখন বলেন ঠিক আছে, এটার জন্য thank you. আপনাদের কতদিন সময় লাগবে? আমি এখানে ভাইয়া, টাইম সেট আপ করে দিব, ওই টাইমের পরে আর যে দিবেন তারগুলা লেট সাবমিট হিসেবে থাকবে। আচ্ছা ভাই আপনি কালকে তো ক্লাস নাই, না, কালকে পরশু দিন এর পরের ক্লাসে বৃহস্পতিবার রোববার দিন দেবো না, না বৃহস্পতিবারই দেবো ভাই। না ভাই, রবিবারে দিন। রবিবারের দিন, রবিবারে। আচ্ছা বায়ার তো রাগ হয়ে যাবে ভাই, বায়ার কবে যাবে? হ্যাঁ সেটাই তো, 5 তারিখ
মানে ক্লাস ভাইয়া রবিবারে দেন। মানে ভাইয়া আপনি কোন দিন দিতে চান ওই দিনই দেবো, সমস্যা নেই। কালকে দিলে কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ। না ভাইয়া সবার এইটা একটা শরীরটা একটু এক্সাম্পল দেখেন ভাই। হচ্ছে কি, এই জাস্ট হচ্ছে আমরা একটু করি ভাই, সমস্যা কি? আচ্ছা ভাইয়া এই একটু ভাই, সবার লং শরীরটা ডেটে দেন একটু ভাইয়া। দেখেন, রবিবারে দিলে ভালো হয়। আপনারা ভাই একটু লং ডেট দেন, সিদ্ধান্ত প্রথম ক্লাস তো। শুনেন, আপনারা সিদ্ধান্তে আসেন আমাকে বলেন। আচ্ছা ভাই লং দেন, ডেটেই দেন, দেন ভাই। রবিবারেই দেন সমস্যা না, ভাই। আমি যে আগে দিল তারপরে ফাইবারে আমি ফ্রিল্যান্সারে ঢুকবো, ফ্রিল্যান্সারে ঢুকে শুধু কার কি করবো, পত্রিকাতে দেবো, কারণ শেখাতে যাবে। হ্যাঁ শেখা যাবে। অনেক বড় বড় আমি দেখছি ওইখানে বড় বড় পার্টি আসে, ভালো ভালো অনেক ইউনিক। নিজামুদ্দিন ভাই, জি বলেন। আপনি রবিবার দেন, হলো কে আগে সাবমিট করবে সেটা তো আপনি দেখতে পাবেন, কিন্তু ডেট একটু বেশি থাকুক, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, যারা একটু আমরা কম পারি। এই আজকে বারে এই পর্যন্ত ভাইয়া। ভাইয়া কার্ড, ভিজিটিং ভাই কার্ড, রোববারে ফিক্স করেন, রোববারই ভালো বিজনেস হয়। কার্ড আর এই ফ্লায়ারের প্রেজেন্টেশন দেখাবেন না আমাদের? দেখাবো। প্রেজেন্টেশন দেখেনি আপনাদেরকে বিজনেস কার্ডের? না ভাই, না ভাইয়া আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। তাহলে এটা আপনাদের হচ্ছে কত 5 তারিখে আপনাদের ক্লাসে আসবেন, তাহলে এখানে হচ্ছে 4 তারিখ টাইম শেষ হবে, ঠিক আছে? তাহলে আমি 4 তারিখ দিচ্ছি, জুলাইয়ের 4 তারিখ, টাইম হচ্ছে রাত 12টা শেষ হয়ে যাবে। অর্থাৎ যখনই 5 তারিখ হয়ে যাবে তখনই কিন্তু যে সাবমিট করবেন তারটা লেস সাবমিট হিসেবে আসবে। কথা বুঝছেন? মানে জি 4 ভাই। তারিখ রাত 12টার আগে আপনাদেরকে কি করতে হবে, সাবমিট করতে হবে। ওকে, তাহলে আমার আর এটার জন্য অন্য কোনো ফোল্ডারে যদি কেউ আপলোড করেন সেটাকেও কিন্তু আমি ধরবো না, আমি দেখবো না, শুধুমাত্র এই ফোল্ডারটাতে আপলোড করতে হবে। বিজনেস কার্ড শুধু প্রজেক্ট project এ? ওয়ার্ক, হ্যাঁ প্রজেক্ট ওয়ার্ক ওকে ভাই। এখানে দিতে হবে। অন্য কোনো জায়গায় যদি দেন সেক্ষেত্রে আমি কিন্তু দেখবো না। আমরা তাহলে রবিবারে ক্লাসে এটা দেখবো, ঠিক আছে? জি ভাই, আর ওদিনকে 100% কি দিয়ে দেন কি ওই যে কিভাবে অ্যাকাউন্ট খুলবো এসে। রবিবারে এত তাড়াতাড়ি অ্যাকাউন্ট খুলবেন? আর একটু ওয়েট করেন। আচ্ছা ভাই, অ্যাকাউন্ট খুলে ফেললে তো ঝামেলা, একটু ওয়েট করেন, তারপর খুলিয়ে নেক্সট সব একবারে। ওকে ভাই। বুঝতে পারছেন? তাহলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রবিবার শনিবার রাত 12টা কিন্তু টাইম শেষ, অর্থাৎ রবিবার হলে কিন্তু এরপর যে দিবেন তারটা কিন্তু লেট সাবমিশন হিসেবে হবে, ঠিক আছে? তো সবাই জি ভাই। সবাইকে এর আগে দিতে হবে, এটা মাথায় রাখবেন। আর আচ্ছা ভাই। অন্য কোনো ফোল্ডারে দেওয়া যাবে না, দিতে হবে কোথায়, ঠিক আছে শুধুমাত্র প্রজেক্টের। আর আরেকটা কথা সেটা হচ্ছে কোনো রকম কপি করা যাবে না। না ভাইয়া কোনো কপি হবে না আর ইনশাআল্লাহ। কারো যা যদি আমরা ধরতে পারি সে কপি করছে, তাহলে তারটা আমরা কি করব, ডিসকোয়ালিফাই ঘোষণা করব, ঠিক জি আছে? ভাই, তাহলে এটাতে আর আপনারা কপি করার আসলে দরকার নাই, যেহেতু এখানে কোনো রকম টাকাই আমি দিব না, যে ফার্স্ট হবেন তাকে কোনো রকম ডলার দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না, ঠিক আছে? সর্বোচ্চ এটা বলতে হবে ভাই আমি ফার্স্ট হয়েছি, উনি কাজটা ভালো করছে, সর্বোচ্চ এটা বলবো আমরা, এর থেকে বেশি কিছু না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, কপি করার দরকার নেই, কপি করতে গেলে তো আপনি নিজে লস। যদি এখানে কোনো টাকা পাইতেন তাহলে একটা কথা ছিল আমি টাকা পাবো কাজটা করতেছি। না ভাইয়া কপি করবে না ভাই, নিজের বুদ্ধি মতো যা খেলে তাই বানাবেন। আপনার যতরকম কি হইছে? ওরকম ভাই আমার এক পরিচিত আছে যারা এই অনলাইনে কাজ করতে যায়, পরিচিত বলতে সেরকম পরিচিত না, এই অন্য এলাকার আর কি। সেইখানে আপনার একজনে কাজ করে টাকা টাকা ইনকাম করে, পরবর্তীতে এখন কোনো কাজ পায় না। আমার মনে হয় সেই কপিরাইট করে এই ঝামেলার কারণে মনে হয় পায় না ভাইয়া, কারণ বাইরে আজও কালো তো এটা সমস্যা ধরা পড়বে। হ্যাঁ সেটা তো অবশ্যই। ক্রিয়েটিভ কাজ না থাকলে তো অবশ্যই ঝামেলা হয়ে যাবে। তো আপনারা কি করবেন, চিন্তা করবেন ক্রিয়েটিভ কাজগুলো করার। আর আরেকটা কথা সেটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন অনেকে হয়তো চিন্তা করবেন যে বায়ার এত কিছু বুঝবে না। তো বায়ার কিন্তু স্মার্ট না হলে, আপনি যেরকম স্মার্ট একজন মানুষ অনলাইনে বসে বাসায় বসে ইনকাম করতেছেন, বায়ারও কিন্তু যথেষ্ট স্মার্ট, না হলে আপনার সাথে বসে ও কনভারসেশন করে আপনাকে কাজ দিত না, আমাদের কাজ দিত না। ও একটা দোকানে গেলে বললে ওরে কি করতো, প্রিন্ট করে দিয়ে দিতে একবারে, ওখান থেকে ওর জন্য আরো ইজি হইতো, ঠিক না? ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন, বা আপনাকে এটা মাথায় রাখতে হবে যে বায়ার আপনার থেকে স্মার্ট, বায়ারকে সবসময় প্রায়োরিটি দিতে হবে যদি অনলাইনের ক্ষেত্রে কাজ করতে যান কখনো। তো এখন আমি আপনাদের বায়ার হিসেবে আমাকে প্রায়োরিটি দিতে হবে,
আর কাজটাকে কোনো রকম কপিরাইট করা যাবে না, যদি কেউ কপিরাইট করেন তাহলে তারটা আমরা নিব না, ঠিক আছে? আর কপিরাইট জি ভাই। করলে তো আপনাদের জন্য লস হচ্ছে, আপনাদের ক্রিয়েটিভ চিন্তা ভাবনাটাগুলো বের করেন কিভাবে করতে পারেন। তবে আপনারা যদি চান আমি কিছু হিন্টস দিয়ে দিতে পারি। দিলে ভালো হবে। আচ্ছা, এই কোম্পানির সম্পর্কে কোম্পানি ওরা বলে দিয়েছে যে আমাদের প্রধান বিজনেস হচ্ছে ফ্রেন্ড ব্রাশ, ঠিক আছে? তাহলে এই কোম্পানি আপনারা ফ্রেন্ড ব্রাশ নিয়ে আসতে পারেন একটা বিজনেস কার্ডের মধ্যে, একটা ব্রাশ টুল দিয়ে ব্রাশ ইফেক্ট দিয়ে দিতে পারেন, দিয়ে তার পাশে ব্রাশ ট্রাশ বসাই দিতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা, দিয়ে ওখানে ভাই তাহলে এই ব্রাশগুলো কি ডাউনলোড দিতে হবে? অবশ্যই আপনাকে কন্টেন্টগুলো ডাউনলোড করতে হবে, আপনার যত রকম এলিমেন্টস লাগবে আপনি ডাউনলোড করবেন, অথবা আপনি এগুলো নিজে তৈরি করতে পারবেন। তবে তৈরি করার দরকার কি, যেহেতু অনলাইনে পাচ্ছেন আপনি, জি ভাই একটু কষ্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে রিসার্চ করার বিষয়। আপনাকে তো আমি প্রথমেই বললাম যে আমি আপনাকে কখন ডিজাইন শিখাতে পারবো না, ঠিক আছে? আমি শুধুমাত্র আপনার প্রসেস দেখাতে পারবো। যেমন আজকে যে বিজনেস কার্ডটা আমরা দিচ্ছি প্রজেক্টে, এটা কিভাবে আপনি কমপ্লিট করবেন আমি সেটাই দেখাই দিতে পারবো, কিন্তু আমি ডিরেক্ট আপনাকে এটা বলতে পারবো না ভাই আপনি এখান দিয়ে একটা ব্রাশ তুলে ইফেক্ট দেন, এখানে একটা ব্রাশ বসান, তাহলে জিনিসটা ভালো লাগবে, এই কালারটা ইউজ করেন, আমি এগুলো কিচ্ছু বলতে পারবো না, ঠিক আছে? কারণ আজকে হয়তো বিজনেস কার্ডের ক্ষেত্রে আমি বলে দিতে পারবো, কিন্তু আগামীকালকে আপনি একটা বিজনেস কার্ড করতে গেলে তখন কিন্তু সেম জিনিসটা ওখানে খাটবে না, ঠিক না? তো এগুলো আপনাকে ভাবতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করে করে কাজ করতে হবে। আমি জাস্ট আপনাকে একটু হিন্টস দিচ্ছি এই কার্ড সম্পর্কে। যেমন দেখেন এখানে ওরা বলছে যে সেলিং করতেছে ফ্রেন্ড ব্রাশগুলো, তা আপনি চাইলে কি করতে পারেন, ফ্রেন্ড ব্রাশ দিয়ে অনেকগুলো কি করতে পারেন, ইফেক্ট নিয়ে আসতে পারেন, আনি ব্রাশ দিয়ে কী করতেন, ব্রাশের কিছু ইফেক্ট আছে ওগুলো ডাউনলোড করে এখানে ইউজ করতে পারেন আপনার বিজনেস কার্ডের মধ্যে, তাহলে মোটামুটি একটা বোঝা যাবে যে এটা কি মানে ফ্রেন্টের কোনো কিছু বা এরকম। তা আপনার ছেলে কি অন্যান্য কর্পোরেট যে লেভেলের বিজনেস কার্ডগুলো করছিলেন চাইলে ওইরকমও করতে পারেন, এটা একান্ত আপনাদের ব্যক্তিগত অভিমত, যেভাবে ভালো লাগে করতে পারেন। আর একজন এখন প্রশ্ন করছিলেন সেটা হচ্ছে প্রেজেন্টেশন জিনিসটা হচ্ছে ভাই এটা তৈরি করার এমন কিছু নাই, এটা অনলাইনে অনেক আছে বুঝছেন, আপনি শুধু নেবেন আর ডাউনলোড ইউজ করবেন। যেমন ভাইয়া যেমন আমি দেখাচ্ছি বিজনেস কার্ড সম্পর্কে, আমরা বিজনেস কার্ড করছি, বিজনেস কার্ডগুলো আমরা কিভাবে প্রেজেন্টেশন করব, আপনারা চাইলে এইভাবে আমাকে প্রেজেন্টেশন করে দিতে পারেন, বুঝতে পারছেন? এই যেমন আমি আপনাদেরকে বিজনেস কার্ডের ব্রাশ ইফেক্টগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম, এই দেখেন এখানে কিছু কার্ড দেখেন, এই কার্ডগুলো হচ্ছে কি ব্রাশ ইফেক্ট। তো এগুলো দিয়ে যদি আপনি আপনার এই কোম্পানি সম্পর্কে লিখেন কিছু দুই এক লাইন, তাহলে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে কোম্পানির কাজ হচ্ছে ব্রাশগুলো সেল করা, তাহলে এখানে ব্রাশের কিছু ইফেক্ট আছে, জিনিসটা অনেকটা মানানসই হবে, বুঝতে পারছেন? যাই হোক আর বেশি কিছু বলবো না, বেশি কিছু বললে তো আমার চিন্তা ভাবনায় আপনারা কপি করবেন, তাহলে আমরা ভাইয়া কপি করবো না ইনশাআল্লাহ, আমি আর দেখবোই না কিছু, যা নিজের বুদ্ধিমতো কাজ করবে। তাহলে আমি কি বলতে চাচ্ছিলাম, এখানে আছে প্রেজেন্টেশন বিজনেস কার্ড মকআপ, এই যে মকআপ ফ্রি ডাউনলোড, এটা লিখে গুগলে সার্চ করবেন, এরপর এখানে যাবে ইমেজে যাবেন, তাহলে ইমেজগুলো দেখেন প্রথমে আপনার কোনটা ভালো লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ডাউনলোড করতে পারবেন, কিছু কিছু পেড থাকে, পেডগুলো দরকার কি আপনি ফ্রিগুলো নেবেন, আপনার কোনটা ভালো লাগে আপনি শুধু দেখেন। এখান থেকেও কি করতে পারেন ডাউনলোড, যেমন এটা যদি আপনি ডাউনলোড করতে চান, এই যে এখানে যে পিন্টারেস্ট আছে, পিন্টারেস্ট থেকে ডাউনলোড করতে পারবেন না, এই যে এখান থেকে ডাউনলোড করা যাবে না এগুলো, ঠিক আছে? তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু ওয়েবসাইট থাকে যেগুলোতে ফ্রিতে কি করে এগুলো দিয়ে দেয়, আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন, আপনি এখানে থেকেও করতে পারেন, গুগল থেকে এরকম কাটাকাটি করে করতে হবে। তারপর হচ্ছে আপনি আরেকটা ওয়েবসাইটের নাম বলছি, সেটা হচ্ছে freepic.com, অনেকে চাইলে এটা লিখে রাখতে পারেন, এখানে অনেক রিসোর্স পাবেন, অনেক রিসোর্স সব কিছু পাবেন, আপনি কি চাচ্ছেন সেটা বলেন, লিংক একটু দিয়ে দাও ভাই। আপনি কি লাগবে এখান থেকে আপনি সেটাই পাবেন। বুঝতে পারছেন? এই যেমন আমি দেখাই এখানে, যেমন টি শার্ট মকআপ, বিজনেস কার্ড মকআপ লিখে দেখাই, বিজনেস কার্ড মকআপ, দেখেন এই মকআপ পিএইচডি, মানে পিএইচডিগুলো হচ্ছে ফটোশপের আর কি, আমরা ফটোশপেরগুলো দেখি এখন প্রথমে, এই দেখেন এগুলো সবগুলো হচ্ছে মকআপ। তো এগুলোর মধ্যে দেখেন কিছু কিছু এই যে ক্রাউন চিহ্ন দেওয়া যাচ্ছে, ঠিক আছে? যেগুলো ক্রাউন দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রিমিয়ার, এগুলো মানে আপনাকে কিনে নিতে হবে, আর যে কোনো ক্রাউন নাই সেগুলো একদম ফ্রি, আপনি চাইলে এগুলো নিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ইউজ করব কিভাবে? হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি, আমরা একটা চুজ করি, কোনটা ভালো লাগে আপনাদের একটা চুজ করেন।
একটু উপরে যান তো ভাই, একটু উপরে, ভাই এই মকআপ গুলো আমরা তৈরি করতে পারবো না ভাই? পারবো। একটু উপরে ভাইয়া। হুম। আচ্ছা এইটা। এটা ও আচ্ছা, ওটা প্রিমিয়াম ভাইয়া, ওইটা প্রিমিয়াম ছিল এটা হ্যাঁ না, এটা ওটা ভাই। প্রিমিয়াম। আপাতত এটা তো দেখাই দিলেই হচ্ছে ভাই, পরে আমরা খুঁজে নেব। ভাই এগুলো মকআপ তো আমরা তৈরি করতে পারবো, অনেক করে দেখা যাচ্ছে আমরা পানি দিয়েই পারবো। মকআপ তৈরি করতে পারবেন, মকআপ তৈরি করতে অনেক ঝামেলা আছে, অনেক সময় দিতে হয়। আপনার ডিজাইন করতে যত সময় লাগবে না, মকআপ করতে তার থেকে বেশি সময় লাগবে। কারণ মকআপ জিনিসটা হচ্ছে রিয়েলিস্টিক করতে হবে আপনাকে। যত বেশি রিয়েলিস্টিক করতে পারবেন তত বেশি আপনার মকআপটা অন্যদের কাছে ভালো লাগবে। সাইন ইন করতে হবে। এমন কোনো রিসোর্স নাই যেটা আপনি প্রিভিকে পাবেন না, ঠিক আছে? আর আপনার যেটাই লাগবে আপনি গুগল করবেন, যত বেশি গুগলে ঘাটাঘাটি করতে পারবেন তত বেশি দেখবেন যে শিখতে পারবেন, রিসোর্সগুলো আপনি নিতে পারবেন। আর আপনি বুঝতে পারছেন? এই যে আমি আপনাদের যখন কাজ করাইতে যাই, আমি কিছু হইলে কি কোথায় চলে যাই? গুগলে চলে যাই। গুগলে ঘাটাঘাটি করবেন, যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি আপনারা রিসোর্স পাবেন। বুঝতে পারছেন? তো এটা অভ্যাসে করে নেবেন যে কীভাবে কাজগুলো করতে হয়, কীভাবে রিসোর্সগুলো নিতে হয়। এই যে ডাউনলোড হচ্ছে, এটা 87 MB মতো। এটা তাহলে ডাউনলোড হোক, আমরা একটু ওয়েট করি। একটা ফ্রি পিক 87 MB। এটার মধ্যে কতগুলো ফাইল আছে, লেয়ার কতগুলো আছে আপনি ঢুকলে বুঝতে পারবেন। নর্মালি আমি যেটা দেখতেছি, এই যে এইগুলো একটা ব্রেকডাউনটা, তারপর হচ্ছে দুইটা কার্ডের জন্য এগুলো হচ্ছে স্মার্ট অবজেক্ট করা, তারপরে নিচে এখানে শেপ দেওয়া আছে, ঠিক আছে, এগুলো একটা। তারপর হচ্ছে দেখেন এখানে ড্রপ শ্যাডো আছে। তারপর হচ্ছে এগুলাকে কিছু আপনার কি বলে অ্যাডজাস্টমেন্ট করছে, ঠিক আছে, অনেক কাজ করছে। আপনার ওগুলো করাই তো একটু টাফ, এগুলো বুঝতে হয়। ভাইয়া কিভাবে করে সের উপর একটা ক্লাস নিয়েন। জি, কিভাবে করে মকআপগুলা, জি ভাই। মকআপ কি তৈরি করবেন? মকআপ তৈরি করার তরকারি বাকি, আমি তো সেটাই বুঝতেছি না। না, জেনে রাখতে চাই, তৈরি করতে চাই না। মকআপ ডাউনলোড করে ই করলে হবে, এত 27 MB যদি কতগুলো লেয়ার নিতে হবে, তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার। এগুলো আমি একদিন তো প্রেজেন্টে মানে ভাইয়াকে দেখাইছিলাম। ফাইল সেটআপ দিতে যাইতে কত অল্প জায়গার ভিতরে হয়ে যাচ্ছে। ও কপি 30টা সুন্দর লাগে। আচ্ছা দেখেন এটা হয়ে গেছে। হ্যাঁ, ফোল্ডারে যাই, এই যে এটাকে এখন কি করব, এক্সট্রাক্ট করব। এই যে এটা 53, এটাকে জাস্ট আমি কি করব, ওপেন করতেছি। এই যে এটা হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে এইটা হচ্ছে একটা কার্ড, এটা একটা কার্ড, তারপরে অ্যাডজাস্টমেন্টও কিছু আছে। এই যে তেমন কিছু তো নাই এখানে, ওরা ওই যে অ্যাডজাস্টমেন্ট অনেক কিছু করতে হয়, এগুলা করে সবগুলো একটা করে লেয়ার করে নিয়ে আসছে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে দেখেন আমাদের বিজনেস কার্ড তো অলরেডি তৈরি করা আছে বেশ সবারই, ইমেজ করে রাখতে হবে বিজনেস কার্ডগুলো মকআপে বসাতে গেলে, জেপিজি করে রাখবেন সবাই, ঠিক আছে? আমি একটু দেখি আমারগুলো আছে কিনা, থাকলে সেগুলো বসে দিলে সুবিধা হবে।
অবশ্যই এখানে কিছু থাকার কথা। আচ্ছা একটা কার্ড আছে, এটাকে আমি বসাবো এখানে। দেখেন আমি প্রথম যেটাকে বসবো এটা হচ্ছে আমাদের কি ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড যেটা বলেন। তো এটার মধ্যে এখানে স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম কিন্তু, ঠিক আছে। করার পরে দেখেন এখানে এখন কার্ডটাকে নিয়ে আসবো, কন্ট্রোল ও কার্ডটা হচ্ছে দুইটা কার্ড নেই, একটা কার্ড, এই কার্ডটা। ওকে দেখেন এই কার্ডটা আমি জাস্ট এখন কি করবো, এটাকে আনলক করবো, আনলক করে স্মার্ট অবজেক্ট যেখানে আছে ওখানে নিয়ে যাব, ঠিক আছে। আগে বলছিলাম স্মার্ট অবজেক্টের মধ্যে নিয়ে কিন্তু কাজ করা যায়। এই যে নিয়ে আসলাম, আনার পরে এরপর এটাকে জাস্ট কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি। এরপরে কি করবো দেখেন আমি জাস্ট এটাকে বসাই দিচ্ছি, ঠিক আছে। বসানোর পরে কন্ট্রোল এস সেভ দিচ্ছি, তো সেভ হয়ে যাবে, একটু সময় নেবে। দেখেন আমাদের ডিজাইন কিন্তু চলে আসছে। এরপর হচ্ছে ফরের কার্ডটা, এই কার্ডটাকে আবার সেম ভাবে এখানে ক্লিক করব, তো কার্ডটা আবার নিয়ে আসে কন্ট্রোল ও আনলক করব, আনলক করে যেখানে স্মার্ট অবজেক্ট যেখানে ওপেন হচ্ছে, তো স্মার্ট অবজেক্ট আইকনের মধ্যে ক্লিক করার পর যেটা ওপেন হচ্ছে তার মধ্যে গিয়ে কি করব, এটাকে বসাই দিব। কন্ট্রোল এস সেভ। বুঝতে পারছেন? ভাই ভাই এই একটা মকআপে সব কাজ করা যাবে? যাবে, এটার মধ্যে আপনি যদি সবগুলা আপনার কার্ডগুলো বসান সমস্যা কি? মকআপ এই যে একটা ডাউনলোড দিলে সমস্ত মকআপ সমস্ত কাজে এটার সব ভিতরে কাজ বসানো যাবে? আপনি এখানে দুনিয়া সব কার্ড বসাতে পারবেন, সমস্যা কি? ও, তাহলে মকআপ একটা হলেই তো হচ্ছে, তাই না ভাই? হ্যাঁ হয়, তবে আপনি যত বেশি না আরো দাম? মানে প্রেজেন্টেশন আর কি, আপনি এক এক জায়গায় এক এক রকম ভাবে বুঝাচ্ছে, যেমন প্রেজেন্টেশনগুলো দেখেন, এটা হচ্ছে কোনো একটা মেজের মধ্যে বিজনেস কার্ডটা পড়ে আছে এরকম, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এখানে অনেকগুলো কার্ডের বান্ডেল, এটা একটা বইয়ের কভারের পাশে কার্ডটা কেমন থাকতেছে সেটা তার সাথে দাঁড় করে রাখলে কেমন লাগতেছে, একটা কার্ড টেবিলের উপরে আর একটা নিচে, তারপর এটা যখন আমরা বক্সে রাখি বক্সে তখন কেমন দেখাবে, ঠিক আছে। মানে এগুলা সমস্ত মকআপই ডাউনলোড হ্যাঁ, দেওয়া দরকার? হ্যাঁ, সবগুলো দরকার না, আপনি দুই তিনটে দেখালেই তো ক্লায়েন্টকেও এনাফ। মানে আমার প্রেজেন্টেশনের জন্য যতগুলো লাগে? প্রেজেন্টেশনের জন্য বেশি কাট লাগে না আসলে, এই যে বিজনেস পকেট থেকে ঢুকাচ্ছে বা বের করতেছে, একজনকে দিচ্ছেন তখন কেমন দেখাচ্ছে। তাহলে তো ভাই দরকার নেই, তাহলে তো আমাদের মকআপ তৈরি করে কোশ্চেনই আসে না। আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট আসবেন এখান থেকে নেবেন, ইউজ করবেন। জি ভাই থাকবে। এভাবে আপনি যখন আমরা ফ্লায়ার গুলো করতেছি, দেখেন এই যে ফ্লায়ার, এই যে ফ্লায়ার মকআপ পিএইচডি, এই দেখেন ফ্লায়ার গুলো দেখতে পাচ্ছেন। জি ভাই। তা আপনার এগুলো কষ্ট করে তৈরি করার দরকারই বা কি? এই যে ভাই দুই একটা এই ডিজাইন শিখায়েন তো, এই ডিজাইন গুলো পেইন্ট টুলের ডিজাইন গুলো ভাই নিখুঁত ভাবে কিভাবে করতে হয় একটু শিখাই দিলে ভালো হতো। ভাই নিখুঁতভাবে জিনিসটা হচ্ছে আপনার কাছে, আপনাকে নিখুঁত করতে হবে। তারপরে আপনি যদি একটু শিখাই দিতেন একটু ভালো হতো, ওখানে কাজগুলো বুঝতাম অনেক তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে প্রেজেন্টেশনও দেখা দিলাম, তাহলে আপনারা কার্ড ডিজাইন করে সেটাকে প্রেজেন্টেশন করেও জমা দিবেন, ঠিক আছে। আচ্ছা ভাই। হ্যাঁ, ঠিক আছে ভাই। আর কেউ চাইলে কিন্তু একের অধিক কার্ডও দিতে পারেন, সমস্যা নেই। যেমন একটা কার্ড দিতে হবে এমন কিছু না যে একটা কার্ডে একজন দিতে পারবেন, একটা কার্ড না, আপনি সর্বোচ্চ কয়টা দিতে হবে, অনেকগুলো কার্ড দিতে পারবেন। তবে সত্য হচ্ছে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনাকে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটা একসাথে দিতে হবে। কেউ যদি শুধুমাত্র ফ্রন্ট পেজ করছেন, এক সাইড করছেন, আরেক পাশ করেন নাই, সেক্ষেত্রে কিন্তু সেটাও আমরা কাউন্ট করবো না, ঠিক আছে। জি আচ্ছা ভাই। ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস শেষ করতেছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। ওকে।